হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে শপিং, দাওয়াত এবং বেবিনদের নিজে হাতে খাওয়ার ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুপুর বাড়িতে দাওয়াতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ফুপিকে বলেছিলাম যে আমি ভিডিওস করি। দেন বললো যে তাহলে এখানে ভিডিও কেন নিলি না। সো উনি বললো যে এগুলোতে ভিডিও নিতে পারিস, সমস্যা নাই। আমি আবার ভাবি যে অনেকেই এগুলো ভিডিও নেওয়া কী বা মনে করবে এই জন্য, বাট ফুপি বললো যে হ্যাঁ তুই নিতে পারিস। খাওয়ার মেনুতে অনেক কিছুই ছিল, বাট বেবিনের মোস্ট ফেভারিট হলো সুইট। দেখতে পাচ্ছেন ও নিজে হাতে তুলে নিচ্ছে। ঈশ্বরদীতে নতুন একটা শপিং মল হয়েছে, ওখানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেই ফার্স্টে চোখে পড়ে আমার এই সব ক্রোকারিজ আইটেমগুলো রিজনেবল প্রাইসের মধ্যে এত আকর্ষণীয় সব কালেকশন, মানে হিউজ পরিমাণে। ঢাকার যে কোনো সুপার শপগুলোতে যেরকম কালেকশন থাকে, ইনফ্যাক্ট তার থেকে বেশি কালেকশন এখানে ছিল। কয়েকটা সেকশন ভর্তি শুধুমাত্র এই ক্রোকারিজ আইটেমগুলো। আর অনেক ইউনিক ইউনিক কালেকশনও ছিল যেগুলো আমি অনেক সুপার শপেই দেখি নাই। অন্যান্য জিনিস কিন্তু কমন, যেমন এই যে জুস জারগুলো মানে সব জায়গায় পাওয়া যায়, মেলাতে, তারপরে সুপার শপগুলোতে। বাট এখানে সুন্দর সুন্দর কালেকশন ছিল আর প্রাইসগুলো কম ছিল। দেখেন 1500 টাকা এখানে এরকম পাতিল পাওয়া যাচ্ছিল, যেটা গ্যাস চুলায় বা যে কোনো চুলাতে রান্না বান্না করা যাবে। তারপরে এই যে এইগুলো আমি কিন্তু বাইরে এগুলো 3000 টাকা করে দেখি, বাট এখানে অনেকটাই কম প্রাইসে পাওয়া যাচ্ছে। হয়তো বা নতুন, তাই প্রমোশনের জন্য বা মানুষজন যেন এখান থেকে কেনাটা স্টার্ট করে এই জন্য। 2400 টাকা এরকম 7টা সেটের বাটি রেয়ার, আমি অন্য কোথাও দেখি নাই। তারপরে যে এগুলোর প্রাইস ছিল 1300 থেকে বা 1000 থেকে অ্যারাউন্ড 1000। এখানে স্টেনলেস স্টিলের ঢাকনা সহ পাতিল মাত্র 1500 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এটা মাত্র 750 টাকা টপারের। এগুলো নিশ্চয়ই সব জায়গায় মানে ফিক্সড প্রাইসই থাকে, বেস্ট বাই পাওয়া যায়। তারপরে দেখেন এটা 350 টাকায় ঢাকনা সহ একটা কিউট পাতিল। এগুলো আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে এখনই এগুলো সব কিনে নেই, বাট ঢাকায় জার্নি করতে যেয়ে যদি ভেঙে যায় এই ভয়ে আমি কিনি নাই। আম্মুর জন্য কিছু কিনবো। এই যে দেখেন এটা কিন্তু আড়ংয়ে এই কোয়ালিটির জিনিসগুলো অনেক দেখা যায়, বাট অনেক প্রাইস থাকে। এখানে এটার প্রাইসও রিজনেবল ছিল, বাট আমি কিনতে গিয়েছিলাম বেবিনের খাবার দাবার, সেগুলো সব কিনে নিয়ে আসলাম। আর ওখানে আবার রোফটপে রেস্টুরেন্ট হয়েছে অ্যাজ ইউজুয়াল। অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে রোফটপগুলোতে রেস্টুরেন্ট থাকে শপিং মলের। ঈশ্বরদীর একটা রেস্টুরেন্ট থেকে এর আগে আমরা ফ্রেন্ডরা একসঙ্গে পিৎজা অর্ডার করেছিলাম, যেটা মানে খেয়ে বদনাম করা তো দূরের বিষয়, আমরা শেষই করতে পারি নাই। মানে জাস্ট একবার দুইবার বাইট নিয়ে আমরা ফেলে দিয়েছিলাম লিটারালি। বাট এই চিজি পিৎজাটা এত মজা ছিল, আমি মানে আই ওয়াজ কনফিউজ যে হয়তো বা ঈশ্বরদীর পিৎজা অত মজা হবে না, কারণ কোনো মানে প্রমিনেন্ট কোনো শেফ বা প্রমিনেন্ট কোনো থেকে না, যে ডমিনোজ বা পিৎজা হাট এরকম কিছু না, জাস্ট রেস্টুরেন্টের একটা পিৎজা। বাট ওইটা অনেক মজা ছিল। আর এই যে বেবিনের জন্য কিছু খাবার দাবার কেনা হলো, হরলিক্স, দুধ, তারপরে আজোয়া খেজুর, এগুলো। তো বেবির নিজে এগুলো দেখতে খুবই কিউরিয়াস থাকে, যখনই যাই আমি কিনে নিয়ে আসি। ইনফ্যাক্ট আজকে আম্মুর জন্য আমি স্যান্ডেল কিনে নিয়ে আসছি, ওইটাও আমি এসে ওর হাতে দিছি যে ও আনবক্স করুক। নতুন নতুন জিনিস বা নতুন নতুন যে কোনো কিছু শপিং করে আনার পরে ওকে দিলে ও আনবক্স করে এক্সপার্ট। তো আমিও চাই ওর হ্যাপিনেসটা দেখতে, এই জন্য যে কোনো কিছু এনে আগে ওর হাতে দেই, ও সবগুলো বের করে দেখে, দেন আমি সেগুলো গুছিয়ে রাখি। আর এই যে এটা আমার ভাতিজা, মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ টু হিম। আমার ভাতিজা দুইটাই এত ওবিডিয়েন্ট, এত ভালো, আলহামদুলিল্লাহ। মানে কপাল করে আমার ভাইয়া বেবিগুলো পেয়েছে। ও নিজে হাতে খাওয়ার ট্রাই করছে, আর ওকে দেখে দেখে মাহামনিও কাজকর্ম খাওয়া দাওয়া শিখে আর কি। আর ও এখনই এত সুন্দর করে আমার আব্বুকে ডাকে দাদা দাদা করে। তারপরে হচ্ছে এই আই, মানে 1 বছরও হয় নাই, 10 মাস বয়সে সে কথা শিখে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে তার বড় বোন তাকে দেখে দেখে খাওয়া শিখছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।